আপনার যে বক্তব্য যেটা আপনি শুনেছেন এটা সম্পূর্ণ মিথ্যা, সঠিক না। আসলে আমরা এ ধাপ দিয়ে এ পর্যন্ত 3বার আমরা এখানে উচ্ছেদ অভিযানের প্রক্রিয়া করলাম এবং ইতিপূর্বে গতকালকে আমরা এখানে মাইকিং করেছি, প্রতিটা স্পটে আমরা মাইকিং করেছি, আপনারা জানেন, এবং আমাদের রেকর্ডও আছে প্রত্যেকটা জায়গায়। এছাড়াও ইতিপূর্বে এখানে আমরা একাধিক টাইম আমরা উচ্ছেদের জন্য মাইকিং করেছি, নোটিশ দিয়েছি এবং বিগত 1 বছর ধরে এটা চলমান। কিন্তু আমরা যখনই আসি তারা আমাদের অফিসারদেরকে বিভিন্নভাবে হয়রানি করার চেষ্টা করে। এবার আপনারা জানেন যে আমাদের বর্তমান চেয়ারম্যান জাতীয় বিধান কর্তৃপক্ষের ম্যাডাম আসছেন এবং আমাদের বর্তমান মন্ত্রী মহোদয় আমাদের উপরে একটা ইনস্ট্রাকশন, যে সরকারি যে জমি আছে, সম্পত্তি আছে, এই সম্পত্তি আমাদের উদ্ধার করতে হবে এবং সেটার জন্য 0 টলারেন্স ঘোষণা করছে। তারই ধারাবাহিকতা আমাদের আজকের এই উচ্ছেদ অভিযান চলছে এবং আমরা আশা করতেছি এই উচ্ছেদ অভিযান 2 দিন চলমান থাকবে। এই 2 দিনে আমাদের 5 একর জায়গা উদ্ধার হবে, যার অনুমান মূল্য প্রায় 50 কোটি টাকা। এটা উদ্ধার হবে এবং এটা পর্যায়ক্রমে আমাদের এটা চলমান থাকবে এবং ইতিমধ্যে শুধু যশোর নয়, এরপরে আমাদের বরিশাল, খুলনা সহ সারা বাংলাদেশে উচ্ছেদ অভিযান চলমান আছে এবং চলমান থাকবে। আমরা আজকে সকাল জাস্ট 9 ঘটিকায় শুরু করেছি। ইনশাল্লাহ আশা করতেছি 4টা থেকে 5টার মধ্যেই আজকের অভিযান বন্ধ হবে এবং পুনরায় কালকে সকাল 9টা থেকে চলবে। জানেন আমাদের যে এখানে একটা অফিস আছে, আমাদের এখানে লোকবল খুবই কম, লোকপ্রতুল, এবং যারা অবৈধ দখলদার এখানে যারা দখল করে এরা তো আসলে প্রকাশ্যে কোনো কাজ করে না। আমাদের প্রত্যেকটা জায়গায় যেখানে অবৈধ দখল হয় আমরা জানার সাথে সাথে ওখানে অভিযান পরিচালনা করি এবং আমরা তাদের নামে জিডি করি। এতটুকু আমরা লোকালি করতে পারি। আর একটা জানেন যে অবৈধ স্থাপনা উচ্ছেদের মাধ্যমে করতে হলে ম্যাজিস্ট্রেট লাগে। আমাদের লোকাল যে অফিস আছে এই অফিসে আমাদের কোনো ম্যাজিস্ট্রেট নাই, যে কারণে আমরা একটা অভিযান যখন 5টা 10টা বা একদিনের প্রোগ্রাম এটা আমরা করে মিনিস্ট্রি থেকে অনুমোদন নিয়ে ম্যাজিস্ট্রেট নিয়োগ করে করতে হয়। কিন্তু আমাদের লোকাল যারা অফিসার আছে তাদের ম্যাজিস্ট্রেটের কোনো পাওয়ার নাই, যে কারণে তাৎক্ষণিক এটা উচ্ছেদ করা সম্ভব না। দ্বিতীয় কথা হচ্ছে আপনি যে যন্ত্রপাতিগুলো দেখতেছেন এগুলো আমাদেরকে ভাড়ায় আনতে হয়, এটাও আমাদের নাই, যে কারণে এখন তাৎক্ষণিক এটা উচ্ছেদ করতে গেলে এটা একটা ব্যয়বহুল বিষয়। এখানে বিভিন্ন বাহিনী, পুলিশ, র্যাব সহ আপনার বিদ্যুৎ সকল বাহিনীর একটা সমাবেশ থাকে এবং মিডিয়া সহ এই সমস্ত কিছু সন্নিবেশ করে একটা উচ্ছেদ অভিযান করতে গেলে এটা বেশ কিছুদিন ধরে এটা পরিকল্পনা করতে হয়। যেমন আজকের উচ্ছেদ অভিযানটা এটা গতকালকের বা আজকের না, এটা 1 বছর ধরে পরিকল্পনা করে এর আগেও আমরা সেভারাল টাইম এখানে মাইকিং করেছি এবং আজকে এটা ফাইনালি উচ্ছেদ হচ্ছে এবং এটা আরো সামনে হবে।